তারেক আপনার কাছে আসি এই রাষ্ট্রপতির ইস্যুতে যে সমালোচনা হয়েছে সেই প্রসঙ্গেই আমি আপনার মন্তব্য শুনতে চাই। সেক্ষেত্রে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন যে তাকে ৩টি লক্ষ্য দিয়ে দুদকের কমিশনার করা হয়। ১ নম্বর ছিল খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিশ্চিত করা, ২ নম্বর পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন চিট দেওয়া, ৩ নম্বর হচ্ছে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলা বাতিল করা। আরও বেশ কিছু অভিযোগই তিনি তোলেন এবং যেমনটি বললাম যে তিনি রাষ্ট্রপতির অপসারণ চেয়েছে এবং গ্রেফতারেরও কথা বলেছে। আপনি কিভাবে দেখেন? পদ্মা সেতুর দুর্নীতি, রূপপুর পারমাণবিক প্রকল্পের দুর্নীতি, এগুলো শেখ হাসিনা যখন দায়িত্বে ছিল তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলে খুব ভালো লাগতো, যে প্রতিবাদ হচ্ছে বিষয়টা এরকম। বাট যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন আবার এখন মানুষ তাকাচ্ছে, তখন মাথাটা এরকম উঁচু করে বলে আলহামদুলিল্লাহ। তো সেগুলো নিয়ে খোঁচাখুচি করা অপ্রাসঙ্গিক। এখন প্রাসঙ্গিকতা হলো এই যে এত বড় একটা আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশ পেলাম। এই যে আপনি বললেন যে রূপপুর পারমাণবিক প্রকল্প যেটা এখন লোডিং হচ্ছে, সেখানে সেদিকে তাকিয়ে মানুষ যে আলহামদুলিল্লাহ বলছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আপনিও কি আলহামদুলিল্লাহ বলেন? কেন বলবো না, আলহামদুলিল্লাহ বলি, দোয়া করি যাদের উদ্যোগে এটা হয়েছে। এটা ভালো জিনিসের জন্য ভালো না বললে তো। কিন্তু এই রূপপুর পারমাণবিক প্রকল্পের পেছনে যে দুর্নীতির অভিযোগ, বিস্তর দুর্নীতি হয়েছে, সেই বিষয়টা আপনার ওইখানে যেভাবে বলা হয়েছে এত শতাংশ চুরি হয়েছে, অত শতাংশ অর্থায়ন তো বাংলাদেশ থেকে হয়নি। তো রাশিয়ানরা কি শেখ হাসিনার পরিবারের কাছে টাকা পাঠিয়েছে? তাই না? 30% যদি দুর্নীতি হয়, বাংলাদেশের 10%, রাশিয়া 90%, তাহলে 30% মানে অর্থায়ন তো বলতেছে যে দুর্নীতি হয়ে গেছে। তো সেই 90% যে রাশিয়ানরা এখানে বিনিয়োগ করলো, তাহলে 20% তারা বোকা নাকি যে শেখ হাসিনাকে 20% টাকা দিয়ে আসছে তার পরিবারের সদস্যদেরকে? তাই না? এগুলো অনেক কিছু না। মানে দুর্নীতি হয় না নাকি? দুর্নীতি তো হয়ই। রাষ্ট্র যারা চালাতে যায় তারা এত যুদ্ধ করে, এত লড়াই করে, এত মানুষ মরে সেখানে ক্ষমতায় যায় কেন? এখানে তো অবশ্যই একটা বেনিফিট পায়। রাষ্ট্র কি সবাই শুধু চালাইতে যায় না, খাইতে যায়? তো ওইটা বললেন না যে এই প্রকল্পগুলোতে দুর্নীতি হয়নি। মানুষ এখন যেটা শুনতে চায়, মানুষ অনেক বড় লড়াইয়ের পরে ফিউচার ফরকাস্টিংটা দেখতে চায়, যে তোমরা এখন কি করতে চাও। রাইট, কিন্তু শেখ হাসিনার দুর্নীতি নিয়ে যে আমরা জানি যে শেখ হাসিনার সময় অতিরিক্ত দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে, সেটা কি আপনি মনে করেন যে? না, শেখ হাসিনার সময়ে তো দুর্নীতি হয়েছেই। সেই দুর্নীতি বিষয়ে আমরা আলোচনা করতে করতে তো শেখ হাসিনাকে সরিয়ে ফেললাম। কিন্তু শেখ হাসিনা যেই ঋণগুলো নিয়ে এই বড় বড় প্রকল্পগুলো করলো, এই ঋণ, এই ধরনের বড় বড় ঋণ তো ডক্টর ইউনূসের সময়েও নিয়েছে। ঋণ নেওয়ার প্রবণতা তো কম ছিল না। তো সেই ঋণগুলোর টাকা নিয়ে শেখ হাসিনা কিছু খেয়ে ধরেন রূপপুর পারমাণবিক প্রকল্প, পদ্মা সেতু সহ বিভিন্ন প্রকল্প বানিয়েছে। তো অন্তত তো নাহিদদের মতো তো পেট মোটা হয়নি, তাই না? তাদের যে খেয়ে দিয়ে মোটা হয়ে গেছে, সাইজ বড় হয়ে গেছে, ডবল এক্সেল হয়ে গেছে নাহিদরা। তো এইরকম দুর্নীতি কি হয়েছে? ডক্টর ইউনূসের সময়ে যে দুর্নীতিটা, সেটা তো সব কিছুকে ছাড়িয়ে গেছে। এবং কি ধরনের, এই যে আপনারা গণমাধ্যমে কাজ করছেন না, বিটিভি ভাঙচুর হয়েছিল, এই বিটিভি পুনর্গঠনের জন্য একটা ফান্ডিং হয়, বরাদ্দ হয়, সেই পুরা বরাদ্দ এই নাহিদ আসিফরা চুরি করে, ওদের লোকজন দিয়ে মেরে খায়। পরবর্তীতে আবার বাজেট হয়ে তারপরের কার্যক্রমে বিটিভি সংস্কার হয়েছে। এরা যেই জায়গাতে হাত দিয়েছে বিসমিল্লাহ বলে সেই জায়গায় লুটপাট করেছে। এই যে আপনাদের জাদুঘরের কথা বলতেছে, জুলাই জাদুঘর আমাদের মূল জাদুঘরের একটা কোনায় ধরেন একটা ডেস্ক বসতে পারে, যে জুলাই স্মৃতি ছবি টবি এখানে সংরক্ষিত হবে। আমাদের শাহবাগে জাদুঘর 2-3 বিঘা জমির উপরে বা 4 বিঘা জমির উপরে, সেখানে একটা রুম হইতে পারে জুলাই নিয়ে। সেখানে কি বলতেছে 100 বিঘা জায়গার উপরে জুলাই জাদুঘর, সেখানে আপনি কি দিবেন? তারপরে সেখানে রাতের অন্ধকারে নিয়োগ পরীক্ষা ছাড়া নিয়োগ হচ্ছে, নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তির আগে নিয়োগ দিচ্ছে। তো এই ছেলেগুলো দায়িত্ব পেয়ে এই এত বড় বড় চুরি করে এখন রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে যদি বয়ান তোলে, পদ্মা সেতু নিয়ে যদি বয়ান তোলে, তাহলে তো ঠিক না। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব নিয়ে যেই পচা পচা কথা বলছে, যখন শাহাবুদ্দিন চুপ্পুকে প্রথম ফার্স্ট লেভেলে যখন অপসারণের বিষয়ে আওয়াজ উঠছিল, যে এখন আন্দোলন হয়েছে, শেখ হাসিনা চলে গেছে, বলতে চাইছেন যে ইন্টারিম গভর্নমেন্টের চাইতে শেখ হাসিনার গভর্নমেন্ট ভালো ছিল?
অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের কোন কাজগুলোকে আমরা ভালো বলতে পারি? এই যে তাদের রেজওয়ানা ম্যাডামের কথা আসছে, এত পরিপাটি হয়ে গুছায় গাছায় কি সুন্দর করে কথা বলে। বারবার বলতো না যে আমরা তো এক সরকার থেকে নিয়ে আরেক সরকারকে দিতে পারি নাই। সেই পরিপাটি মানুষটা দেখেন গণস্বাস্থ্যের মতো একটা ভালো একটা প্রতিষ্ঠান ডিস্ট্রয় করে দিয়েছে। আপনি যান একটা সেবা নিতে যান, সেখানে সুই ঢুকানোর যে নার্সগুলো আছে এখন হাত কাঁপতেছে। ওয়েল ট্রেনিং মানুষগুলোকে আস্তে আস্তে বের করে দেওয়া হয়েছে এখান থেকে। তাদের ব্যবস্থাপনায় তো দেশের মানুষ ভালো ভালো উপহার পেল। মানুষ বাচ্চারা মারা যাচ্ছে না এখন, বাচ্চা মারার দায় কি নাহিদ নেবে, আসিফ নেবে, তারপরে মাহফুজ নেবে, রেজওয়ানা ম্যাডাম নেবে, আসিফ নজরুল নেবে, না ডক্টর ইউনুস নেবে, নাকি নূরজাহান নেবে, নূরজাহান বেগম নেবে? কেউ তো দায় নিচ্ছে না।